আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমার একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেন্ট্রাল ডগমাতে আমরা ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএন থেকে প্রোটিন সৃষ্টি করে থাকি। এইখানে দুটি প্রক্রিয়া ঘটে থাকে, রয়েছে প্রথমটি হচ্ছে ট্রান্সক্রিপশন এবং দ্বিতীয়টি হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, সেন্ট্রাল ডগমার যে সংজ্ঞাটা সেটা থেকে বিশ্লেষিত করলে আমরা জানতে পারি জীব সমূহের কার্যকলাপ বোঝাতে ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিনে বংশগতীয় তথ্য প্রবাহ স্থানান্তর প্রক্রিয়াকে সেন্ট্রাল ডগমা বলে। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে, আমরা যে ডিএনএটা ব্যবহার করব সেই ডিএনএটা আমরা পাবো কোথা থেকে? কারণ আমরা যদি এই ডিএনএটা একবারেই ব্যবহার করে ফেলি তাহলে সেটা তো আমাদের জীবদেহ থেকে সরে যাবে, সেটা আর পাওয়া যাবে না। সেক্ষেত্রে একটি হুবহু অর্থাৎ নকল ডিএনএ প্রয়োজন, যা আমাদের রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে করে নিতে হয়। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা, প্রোটিনে বংশগতীয় তথ্য প্রবাহ স্থানান্তর কেন প্রয়োজন? প্রোটিনে বংশগতীয় তথ্য প্রদান করে এই জন্যই প্রয়োজন কারণ প্রোটিন হলো ওই বস্তু যা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে জীবনের লাক্ষণিক প্রকাশিত বৈশিষ্ট্য। যেমন কোনো ব্যক্তি কিছুটা চঞ্চল, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রোটিন। এই জন্য আমাদেরকে প্রোটিনে যত সকল বংশগতীয় তথ্য আছে সেগুলো প্রভাব করা উচিত। এখানে প্রথম ধাপ এই যে ডিএনএ থেকে ডিএনএ, এই প্রক্রিয়াটি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বলে। আজকে আমরা এই বিষয় নিয়েই জানতে চলেছি।